ফাইনালি Insta360X5 চলে এসেছে আমার কাছে। আমি এটা এখন আনবক্স করব। বক্স এদিকে থাক, প্লাস্টিক এদিকে থাক। এই হলো Insta360X5। কি আছে ভেতরে দেখা যাবে। ভেতরে একটা পাউচ প্যাকেটিং আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। একটা সেলফি স্টিক আছে, একটা প্যাকেট আছে। প্যাকেটে কী যে আছে দেখা যাক। ও আচ্ছা, গাইড বুক অনেকগুলো দিয়েছে। হ্যাঁ, ইনস্ট্রাকশন স্টিকার দিয়েছে। Insta360 ইনস্ট্রাকশন থেকে শুরু করে গাইড বুক, এগুলো আমাদের এখন দরকার নেই। বাকি আর কি আছে, আচ্ছা ও একটা এক্সট্রা ব্যাটারির জন্য ভালো বক্স, ভালো করছে। বক্সটা সুন্দর আছে। আচ্ছা, অনেকগুলো জিনিস তো দেওয়ার কথা, আর বাকি জিনিস গেল কোথায়? এগুলো সাইডে থাক। আচ্ছা, ব্যাটারির জন্য প্যাকেটটা আপনাদেরকে দেখাই। এরকম একটা প্যাকেট, সুন্দর প্যাকেট করেছে। হ্যাঁ, এখানে একটা সিঙ্গেল ব্যাটারি রাখার জন্য, পরে আবার দেখাবো, টেস্ট হবে সবই আর দেখাবো। স্টিকটা সাইডে রাখি। আচ্ছা, এটা এখানে রেখে দিই। এটা সেলফি স্টিকটা এখন আমাদের দরকার নেই, পরে বাইরে গিয়ে আউটডোরে গিয়ে টেস্ট করে দেখাবো। সাইডে থাকলো। পাউচটা ভালো সুন্দর করেছে, আগে বাইরে থেকে নিতে হতো, এখন Insta360 নিজস্ব পাউচ বানিয়েছে। হ্যাঁ, নিজস্ব ব্র্যান্ডের একটা প্রচারও হবে, সাথে পাউচটা ইউজেবলও হবে। এখানে কী দিয়েছে? আচ্ছা, শুরুতেই একটা এক্সট্রা চার্জিং কেস। হ্যাঁ, একসাথে দুটো ব্যাটারি চার্জ করা যাবে। ফাস্ট চার্জিং বলা আছে, কোম্পানি তো ক্লেম করছে ইউটিলিটি ফার্স্ট চার্জ কেস, কিন্তু দেখা যাক, পরে টেস্ট করে দেখবো। আবার স্টপ হয়ে যাচ্ছে কি? আচ্ছা, আমি জানি না আমার আওয়াজ কেমন আসছে, ভয়েস ক্লিয়ার আসছে কিনা, কিন্তু আমি চেষ্টা করছি। আচ্ছা, আর সাথে কি দিয়েছে? এটা কি আছে? স্ট্যান্ডার্ড লেন্স গার্ড। আচ্ছা, লেন্স গার্ড দিয়েছে, দুটো লেন্স গার্ড আছে। আপনাদেরকে কতটা দেখতে পাচ্ছেন? দুটো লেন্স গার্ড। আচ্ছা, এগুলো পরে দেখবো। মোটামুটি আনবক্সিং করি, টেস্ট হবে, আউটডোরে গিয়ে টেস্ট হবে, আপনারা ভিডিওতে পরে দেখতেই পাবেন। এই লেন্সটা পরে দিচ্ছে, আর একটা ছিল তো এখানে, তোটাই আছে। আর সাথে একটা ক্লোথ, ছোট্ট কাপড় একটা মোছার জন্য। এই সেই Insta360X5। আচ্ছা, একটা ক্যামেরা গার্ড দিয়েছে। ভালো ক্যামেরাটা, লেন্স যেহেতু আপনারা জানেন Insta360X5 লেন্সগুলো একটু বেরিয়ে থাকে। আমি জানাবো আবার সামনের ভিডিওতে আরও, যে কেন এত দাম, কীভাবে ব্যবহৃত হয়, আমি সব ডিটেলসে দেখাবো আপনাদের। ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন কী কাজে দেয়, কীভাবে ব্যবহার হয়, প্রত্যেকটা ফিচার সব ডিটেলসে জানাবো। এই হলো Insta360X5। আপনারা ভালো মতো একটু দেখুন কতটা দেখতে পাচ্ছেন, আমি দেখালাম। আচ্ছা, থাকলো। এটা আছে, এটা কিন্তু ইনভিজিবল হবে, মানে কি দেখা যাবে না। দুটোর মাঝখানে এখানে দুটো লেন্স আছে, 360 চারপাশে দিয়ে যে রেকর্ডিং হবে, মাঝখানের জায়গাটুকু এইটুকু দেখা যাবে না। এই জায়গাটুকু যখন ভিডিওর ফুটেজটা জয়েন হবে দুটো, এই মাঝখানের জায়গাটুকু দেখতে পাবে না। এগুলো নিজে অটো ইরেজ হয়ে যাবে। এটা ওই জন্য এই সেলফি স্টিকটাও দেখা যাবে না। আর সেলফি স্টিকটা এটা যেটা আমাদের কাছে যে বান্ডিলটা আছে, এটা 114 সেন্টিমিটারের। এটার আরেকটা স্ট্যান্ডার্ড ভার্সন আছে, যেটা 300 সেন্টিমিটারের হয়। এটা 114 সেন্টিমিটারের সেলফি স্টিক, যেটা সাধারণত সবাই ব্যবহার করে থাকে। আর স্ট্যান্ডার্ডটা একটু কস্টলি, একটু প্রিমিয়াম, একটু এক্সপেন্সিভ। প্রয়োজন হলে সেটা নিতে পারেন, আর আপনি এটা দিয়েও ড্রোন শ্যুট নিতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস থাকার কথা, সেটা হচ্ছে এক্সট্রা পাউচ। হ্যাঁ, এক্সট্রা পাউচ দিয়েছে। এই দেখেন, এক্সট্রা পাউচ একটা। এটা ক্যামেরাটা আপনার যখন শ্যুট করবেন না, ছোটো পাউচ নিয়ে যেতে পারেন, বড় কেস না নিয়ে গেলে ছোট্ট কেস। এটা সাইডে থাকলো। আর এই সেই ক্যামেরা, যেটা আমরা অন করব। অনেকগুলো ফিচার্স আছে, যেগুলো আমরা এক এক করে বাইরে টেস্ট করবো, এবং সব টেস্টগুলো আপনাদেরকে দেখানো হবে। আমরা এই Insta360X5 ক্যামেরাটার নাইট ভিশন টেস্ট করব। পিওর ভিডিও মোড অন আছে, সেই পিওর ভিডিও মোড অন করে কেমন ভিডিও কোয়ালিটি আসছে তা আমরা দেখব। আমাদের এখন 8K রেজুলেশন অন আছে, 30 FPS-এ। হ্যাঁ, না জোরে চালাবো না, কথাটা শোনো। আমাদের এখন 8K রেজুলেশনে 30 FPS-এ রেকর্ড হচ্ছে Insta360X5-এ। আমরা দেখবো যে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, আর রাত্রে নাইট ভিশনে কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম, কোথায় খেতে যাবা? এখানে? আচ্ছা। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নাইট, এই যে রাত্রেবেলা পিওর ভিডিও মুডে কেমন ভিডিও কোয়ালিটি হচ্ছে সেটা আমরা দেখবো। যার জন্য আমরা কোয়ালিটি টেস্টের জন্য আমরা যাচ্ছি এখন এই হাতের ডান দিকে পুলিশ স্টেশন। আমরা পিছনে হাই স্কুল ছেড়ে এসেছি। এখন আমরা আবার ডান দিকে ঘুরবো। এখানে সরকারি বাস স্ট্যান্ড আছে। টাইম ল্যাপসটা আসলে এরকম যে অনেক লেন্দি ভিডিওটাকে শর্ট করা যায়। 10 মিনিটের ভিডিওটা হয়তো 10 সেকেন্ড করে দিল। এটা ফটোর জন্য, ফটো মোড। আমি কিছু ফটো স্যাম্পল দিলাম, আপনারা দেখুন, দেখে মতামত কমেন্টে জানান ফটো কোয়ালিটি কেমন হয়েছে। এই ফটোগুলো একদম র ফুটেজ, কোনো এডিট নেই। তো আমরা পিওর ভিডিও মোড দেখলাম, ইমেজ কোয়ালিটি দেখলাম। এখন আমরা দিনের বেলা ডে লাইটে কেমন ভিডিও ফুটেজ আসতেছে সেটা চেক করব। আর মোটরসাইকেল রাইডিং করে, মোটরসাইকেলিং, মোটো ব্লগিংয়ের জন্য ডে লাইটে কেমন ভিডিও কোয়ালিটি হচ্ছে সেটা আমরা চেক করব। তার জন্য আছে ভিডিও মোড।
বাইক রাইডের রোড টেস্ট করে দেখবো। এখানে অনেকগুলো প্রিসেট সেট করা আছে, অনেকগুলো মোড আছে। আমি তাদের মধ্যে এখন বাইক রাইডের রোড ট্রিপ একটা আছে, সেটা টেস্ট করে দেখতেছি কেমন হচ্ছে। আমার 5K রেজুলেশনে 30 FPS ফ্রেম রেট এখন চালু আছে, আর ব্লুটুথ কানেক্টিভিটি মাইক আছে। তো আমার এখন ভাইজার ওপেন আছে, আমি উইন্ড ব্লাস্টারটাও চেক করবো, কতটা উইন্ড ব্লাস্টার হচ্ছে, কতটা নয়েজ হচ্ছে, কতটা নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে, ওটাও চেক করবো। আমরা ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে ওয়্যারলেস মাইক ইউজ করছি, পরে আবার ট্রান্সমিটার দিয়েও মাইক ইউজ করবো। এখন আমি আমার ভাইজার নামিয়ে নেবো, তারপরে দেখবো সাউন্ড কেমন আছে। সাথে 5.7K রেজুলেশনে 5.7K রেজুলেশনে 30 FPS এ কেমন ভিডিও কোয়ালিটি হয় সেটা আমরা দেখবো। এখন 5.7K রেজুলেশনে 30 FPS ভিডিও রেকর্ড হচ্ছে Insta360 X5 থেকে। আমরা ভিডিও কোয়ালিটি চেক করে দেখবো। কি সেলিম ভাই, হেঁটে হেঁটে যাচ্ছ, বসো নামিয়ে দিই। ও, আচ্ছা আচ্ছা। তো ব্লুটুথ কানেক্টিভিটি থেকে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে এটা আমরা চেক করব, সাথে এরপরে আমরা ট্রান্সমিটারও চেক করে দেখব। এখন 5.7K রেজুলেশনে আমরা 30 FPS এ ভিডিও রেকর্ড করছি। 5.7K টাকে এখন কোথাও সাইডে দাঁড়িয়ে আমরা চেঞ্জ করে নেব। এখন রেজুলেশনটা আমরা 8K 30 FPS করব। আমরা রেজুলেশন সেটিংটা চেঞ্জ করব, 5.7K এই অবধি পজ থাকবে, 30 FPS রেজুলেশনে রেকর্ড করব। রেজুলেশন থাকবে 8K, ফ্রেম রেট থাকবে 30 FPS, আর সাথে ব্লুটুথ কানেক্টিভিটি থেকে ওয়্যারলেস মাইক থাকলো। আমরা দুটোর এখন কম্বিনেশন দেখব কেমন ভিডিও কোয়ালিটি আসছে আর সাউন্ড কোয়ালিটি কতটা ক্যাচ করতে পারছে, ওটা আমরা দেখব। এরপরে আমরা ট্রান্সমিটার ইউজ করেও দেখব। ঠিক আছে। তো আমরা এখন 8K 30 FPS রেজুলেশন আছে, 8K 30 FPS ফ্রেম রেট। আমরা 8K 30 FPS, আচ্ছা 8K রেজুলেশনে 30 FPS ফ্রেম রেট থেকে আমরা এখন ভিডিও কোয়ালিটি চেক করছি Insta360 X5 থেকে। দেখা যাক কেমন হয়, ভিডিও কোয়ালিটিটা কেমন হয়। আমরা ভিডিও কোয়ালিটিটা চেক করব Insta360 X5 এর 8K রেজুলেশন কেমন হয়। আর সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি আপনারা আন্দাজ পেয়ে যাবেন শোনার পরে। এখন আমার ভাইজার ক্লোজ আছে, আমার মনে হয় মোটো ব্লগিং এর জন্য একটা ভালো একটা ক্যামেরা, ভালো একটা সেটআপ। আমরা এখন রোড মোডে শ্যুট করব। আমরা এখন Insta360 X5 থেকে রোড মোডে শ্যুট করব। এই রোড মোড, এটা 5.7K রেজুলেশনে 30 FPS এ রেকর্ড হবে রোড মোড। আচ্ছা, 360 ডিগ্রিতে ফ্রি ফ্রেম মোড, এটা হলো ফ্রি ফ্রেম মোড, 360 ডিগ্রি ফ্রি ফ্রেম মোড। তাহলে আমরা ফ্রি ফ্রেম মোড টেস্ট করব। আচ্ছা, এটা হলো মি মোড। এখন যে অপশনটা অন আছে Insta360 X5 এ, এটা হচ্ছে মি মোড। 2.7K মোডে কি হবে, আমি যেখানেই থাকি না কেন, 2.7K রেজুলেশনে ক্যামেরাটাকে 60 যত FPS হাইলাইট না চাই, শুধু ক্যামেরাটা আমাকেই ট্র্যাক করবে। আমি যা কিছু করি আমাকেই দেখাবে। হ্যাঁ, মি মোডে যা কিছু করি আমাকেই দেখাবে। মি মোডের এটাই স্পেশালিস্ট, এটি যে মি মোডে আমাকেই দেখাবে। আটকে গেলে হবে না কথা বলতে বলতে। মি মোডে 2.7K রেজুলেশনে আমাকে 60 FPS রেকর্ড হবে, আর কিছু দেখাবে না। অন্য যা কিছু আছে 360 ভিউ দেখাবে না। মি মোডে শুধু আমাকেই ফোকাস করবে, আমাকেই দেখাবে। এটাই হচ্ছে মি মোড। আমরা মি মোডে একটু তাড়াতাড়ি হেঁটে দেখাবো, ক্যামেরাটা আমি সরাচ্ছি, দেখবো কতটা স্টেবিলাইজেশন, কতটা ক্যাচ করে। এই সেই সেলফি স্টিক যেটা পরে ইনভিজিবল হয়ে যায়, যেটা দেখা যায় না, এটা দিয়ে। আর আমরা যেটা জানি Insta360 X5 এর এই লেন্স দুটো খুব জরুরি। এই দুটো দিয়েই এরকম ভিডিও কোয়ালিটি আসে, খুব ভালো লেন্সের খুব মানে ইম্পর্টেন্স। আর একটু লেন্সগুলো একটু বেরিয়ে থাকে। তো এই লেন্সটার জন্য যখন শ্যুট হবে না, এই যে সিলিকনের জন্য সিলিকনের একটা লেন্স গার্ড দিয়েছে, এটা সবসময় লাগিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু লেন্সটা ভালো থাকে। এটা সময় তো এবার আমরা ইউজ করে দেখবো স্টিকটা দিয়ে কেমন ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাবেন। একটু এই সেই এটা মোটামুটি কি 114 সেন্টিমিটার, এটা যেটা আমি আগেও বলেছি, আনবক্সিংয়ের সময় দেখিয়েছি। এইটার আমি এখন ইনবিল্ট এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করবো, আর এটা থেকে রেকর্ড করবো এখন ইনবিল্ট কেমন সাউন্ড কোয়ালিটি আছে। এটার ভিডিও মোড, এটা একটা ইনস্টা ফ্রেম মোড আছে, ওটা আমি দেখাবো, আগে এটা দেখাই। তো এখন আমরা Insta360 দিয়ে শ্যুট করছি। এটা দিয়ে আপনি ফেক ড্রোন শটও নিতে পারবেন আপনারা। এটা ফেক ড্রোন শটও হবে একটা, আমি দেখাচ্ছি। এটা ফেক ড্রোন শট এরকম করে, এটা ছোটো, এর থেকে বড় একটা স্টিক পাওয়া যায়, ওটা 300 সেন্টিমিটার উঁচু হবে, ওটা দিয়ে ফেক ড্রোন শট নিতে পারবেন। এই স্টিকটা যখন ভিডিও পোস্ট করা হবে তখন ইনভিজিবল থাকবে এটা দিয়ে। আর যারা ব্লগ বানায় তারা এটা ইউজ করতে পারবে, সাথে মোটো ব্লগিংয়ে তো ইউজ হয়েই থাকে। আর এখন যেই আওয়াজটা রেকর্ডিং করবো একটু, এটার ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে করবো।
আপনারা এখন যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটার ইনবিল্ট মাইক্রোফোন থেকে শুনতে পাচ্ছেন Insta360 X5 এর আওয়াজটা কেমন। এখানে যে মাইকটা লাগানো আছে এটা আমার ক্যামেরা DSLR এর সাথে কানেক্টেড আছে, এখানকার সাথে নেই। এটা আমার Insta360 X5 থেকে এখন ভয়েস কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন, আর ভিডিও কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে। আর এটা বলেছি আগেও 114 সেন্টিমিটার। হবে না এখন আমরা Insta360 X5 থেকে দেখবো 8K রেজুলেশন 30 FPS ফ্রেম রেটে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। সাথে আমরা ট্রান্সমিটার লাগিয়ে সাউন্ড চেক করছি। আমার এখন ভাইজার ওপেন আছে, ট্রান্সমিটার দিয়ে ওয়্যারলেসলি সাউন্ড কোয়ালিটি কেমন হয়। আর আমি এখন ভাইজার নামিয়েও দেখবো যে সাউন্ড কোয়ালিটি কেমন হয়। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। এখন আমার ভাইজার নামানো, ট্রান্সমিটার লাগানো আছে। ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আর ফিচার্স সম্পর্কে বলছি না। Insta360 X5 এর ফিচার্স আরও অনেকগুলো ফিচার্স আছে। এটা ডিপেন্ড করে কন্টেন্ট ক্রিয়েটারের ওপরে। এটা ডিপেন্ড করে কে কেমন এটাকে ইউটিলাইজ করতে পারে। এটা যে যেমনভাবে ব্যবহার করতে পারে তার তত বেশি ইউজেস আছে। আমার মনে হয় এরপরে আর ভিডিওতে আবার বলবো, এই ভিডিওতে আর বলছি না, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এর ফিচার্স বলে এখনো অবধি শেষ করতে পারলাম না। এই অবধি থাকলো এই ভিডিওটা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আমি পরবর্তীতে আরও নতুন নতুন জায়গা Insta360 X5 দিয়ে ভিডিও রেকর্ড করে আমি এক্সপ্লোর করবো এবং দেখাবো। আপনারা নতুন নতুন জায়গা দেখতে, যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন তারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আমি প্রাকৃতিক সৌন্দর্যকে নিজেও ভালোবাসি এবং আপনাদেরকেও দেখাবো। আমি প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করবো। আমি তো নিজে চোখে দেখবই, সাথে ক্যামেরাবন্দি করবো এবং আপনাদের কাছে পৌঁছে দেবো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে এই নতুন নতুন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা প্রকৃতিতে ভরা আছে, কিন্তু আমরা এখনো জানি না, অনেকে ঘুরতে যেতে পারি না।